আপনার স্ত্রী এখানে বসে আছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, পাশে বসে আছে, গল্প করছে, মাথায় পাঞ্জার পাঞ্জার চুল আছে, শীতের দিনে চুল ছাড়া আছে। বলেন তো আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে বাচ্চাকে? আসলেই কি এটা আপনার স্ত্রী, না কিভাবে আপনি সংসার করছেন? না এটা আপনার সৎ স্ত্রী? এগুলো বাচ্চাকে দেখে না। স্ত্রী সৎ হয় না, ঠিক বলেছেন। এটা কি বাচ্চার সৎ মা, মানে পরের স্ত্রী? এটা কি আপনার আর একজন স্ত্রী? আল্লাহ রহম করো, সৎ মা। জি। 4, অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি খোলা হয়েছে, মালিক 3 জন গার্ড পাহারাদার রেখেছেন। সকালে শুনলেন ঠিক মতো রাতে পাহারা দেয়নি, ঘুমিয়েছিল, মালিক সকালে তাকে বিদায় করে দিবে। আপনার স্ত্রী আপনার বাচ্চার উপরে পাহারা দেয়নি, এখন আপনি স্ত্রী কি করবেন দেখেন। আমি তালাক দিতে বলিনি, তবে স্ত্রী যদি পরিবারকে দেখতে না পারে তাকে তালাক দেওয়া ভালো, এটা আমার পরামর্শ। মা হলে 4টা জিনিস লাগে। এই ছেলে, তোমার এটা মা কি না তুমি আমাকে বলবা। 1, শিষ্টাচার, 2, বিদ্যা, 3, চিরণী, 4, পাহারাদার। তোমার মা তোমার জন্য এবং তোমার বোনের জন্য শিষ্টাচার শিখানোর দায়িত্বশীল মহিলা। 2, বিদ্যা শিখানো। 3, সাজগোজ করে, মাথা চিরুনি করে, পরিপাটি করে মেয়ে বড় হলে ঢেকে রাখার দায়িত্ব তোমার মায়ের। 4, তোমার মা পাহারাদার। পাহারাদার মানে গতকালকে বিকাল 2টার সময় স্কুল থেকে এসেছিল মেয়ে, আজকে 2:20 মিনিটে এসেছে। ওই সময়তে আপনার মা, এই ছেলে তোমার মা আপনাকে বলছে আপনার স্ত্রী ফরজ সালাত আদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল, তখন মেয়ে দরজাতে দেড়ির মাঝে এসে বলেছে আসসালামু আলাইকুম। তখন আপনার স্ত্রী আর সুন্নাত পড়তে পাবে না। আম্মু শোনো। কি আম্মু? কালকে 2টায় এসেছিলে, আজকে 2:20 বাজলো কেন? এই 20 মিনিট তল্লাশি চালাতে হবে, তাহলে এ মা। কথা বুঝাতে পারি মনে হয়? তাহলে এটা পাহারাদার। আমি ঠিক বলেছি, তোমার মা নয় এটা। তোমার মা এ কথা ঠিক, তবে আসলে মায়ের দায়িত্ব পালন করেনি। হয় খালা, না হলে সৎ মা, এ কথাই ঠিক। ও খালার স্থানে আছে, ও সৎ মায়ের স্থানে আছে। তুমি তোমার মাকে বলে দিও, আম্মা 4টা জিনিস করা লাগে মা হয়ে থাকলে। 1, শিষ্টাচার শিখাতে হবে আম্মু। 2, বিদ্যা শিখাতে হবে আম্মু আপনাকে। 3, বোনেরাকে আমাকে পরিপাটি করে রাখতে হবে আম্মু। দেখুন তো আমার মাথায় ছাতা চুল, ওপরে একটু আছে, চতুর্দিক চাঁচা আছে। এটার নাম কাজা, এটার নাম হারাম। এটা কি? এটার নাম কাজা, এটা হারাম, এটা কারো অনুসরণে আছে। 4, আপনি আম্মা পাহারাদার আমাদের জন্য। ভাত রান্না করে দিতে পারেনি, তার নাম পাহারাদার নয়। 20 মিনিট দেরিতে কেন মেয়ে আসলো বাড়িতে, এইটা তল্লাশি চালাতে হবে, তার নাম পাহারাদার। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, আপনি স্বাভাবিকভাবে দেখবেন না। আমি আপনার খুব কাছের মানুষের কথা বলছি, সেই জন্য আপনি স্বাভাবিক দেখতে পাচ্ছেন। এই জায়গাখানে যখন আমি বাংলাদেশের অন্য জেলাতে বক্তব্য দিয়েছি, তখন আমি আগুন বরাবর আছি। তখন মাঠ ঘাট এমন হয়ে গেছে, মনে হয়েছে যে কিয়ামত শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে থেকেছি। আমি আজকে বাড়ির মানুষ হিসাবে কথা বলছি, যার কারণে আপনি আমার অবস্থা এরকম আজ করছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার ওই অংশ ছেড়ে আজকের আলোচনার প্রারম্ভে আর একটা ছোট্ট আলোচনা করতে চেয়েছি। সেটা হলো আন্তর্জাতিক ফুটবল জুয়া কিনা। আন্তর্জাতিক ফুটবল খেলা জুয়া, এ কথাই চূড়ান্ত। ধারাবাহিকভাবে আমি কয়েকটা হাদিস আয়াত পেশ করছি, আপনি দেখুন। এই ছেলে, খবরদার, কষ্ট হলেও তুমি উঠে কারো ক্ষতি করবো না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, একবারে প্রস্তুত হয়ে থাকো, রেডি। পাখি যেন মনে করে তোমাকে পাথর,
নড়াচড়া না করে এক খেলে চেয়ে থাকবা, বিশ্বাস করো আমি তাফসির মাহফিল করতে আসিনি যে তুমি বাদাম খাবা। আমি ইউসুফ জুলেখার কাহিনী কোনোদিন জীবনে বলিনি। আমি দাউদ আলাইহিস সালাম আর একটা মেয়ের প্রতি আসক্ত হয়েছেন, হয়ে এরকম কিছু করলেন, এই কাহিনী আমি জীবনে বলিনি। আমি লিখে দেখিয়েছি। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। তাফসির মাহফিল ঠেকানোর জন্য এটা লিখেছি। আমার বুকের ওপরে তাফসির হয়, তাফসির মাহফিল হয়, বরিশাল থেকে এসে মিথ্যা তাফসির করে যায়, তখন আমার খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না। আমার চাচাতো ভাই আমাকে গিয়ে বলছে দেবীনগরে, আজকে যে তাফসির করলো, কি করলো ভাই? খুব করলো, এরকম তাফসির তোরা জানিস না। ঠিক আছে বলেন। আমি জানি না কি বলেন। আমি আলহামদুলিল্লাহ খুব পড়ুয়া ছাত্র ছিলাম, রাত 2টার আগে ঘুমাতাম না। আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগালপুরি বিহার, ও 6 মাস পরে একদিন আমাকে বলছে, 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है ना जिन है। ना मैंने गोसल करने देखा, ना मैंने सोने देखा, ना मैंने जागने देखा। 6 মাস পর্যন্ত আপনাকে আমি জিন মনে করতাম, এই জন্য যে না আপনাকে আমি গোসল করতে দেখেছি, না আপনাকে আমি ঘুমাতে দেখেছি, না আপনাকে আমি ঘুম থেকে উঠতে দেখেছি। কেন? আমি সবার পরে ঘুমিয়েছি, তখন আমাকে কেউ ঘুমাতে দেখেনি। আমি সবার আগে উঠেছি, তখন আমাকে কেউ জাগতেও দেখেনি। ওই সময় ছিল গরমের টাইম, আমি রাতে গোসল করতাম, তখন আর কেউ গোসল করতে দেখেনি, যার কারণে এটা সন্দেহ হচ্ছে। আর আমি 7 দিন পরে একদিন 2 তলা থেকে নিচে নামতাম। 7 দিন পরে একদিন যখন আমি বৃহস্পতিবার রাস্তায় হাঁটতাম, তখন কেউ সামনে পড়লে বলতো, আরে আপনি নিকল গয়ে হ্যাঁ তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনিও বের হয়ে গেছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। এই কথা বলতো ওই শহরের ছেলেরা। পুরো শহরে যত প্রতিষ্ঠান আছে সবাই জানতো আব্দুর রাজ্জাক বাঙালি। 24 বছর পরে আমি গেছি শিক্ষকদের সাক্ষাৎ করতে, তখন শিক্ষক বলছেন, আরে আপ তো যার বলবে সালমান গায়ে হ্যাঁ, তুমি তো উদাহরণ হয়ে গেছো। মানে ছাত্রদেরকে যখন উপদেশ দিই তখন তোমার নাম বলে বলি, তার মানে তুমি এখন আমার ছাত্রদের জন্য কি হয়ে গেছো? উদাহরণ হয়ে গেছো। আমি শিক্ষকের কথা নকল করছি। সময় আমাকে কোনোদিন ফাঁকি দিতে পারেনি। মানে আমি এখানে বসে থাকলাম, ওখানে বসে থাকলাম, এর সাথে গল্প করলাম, এরকম করেনি। তবু কিছু সময় নষ্ট হয়েছে নাচল মাদ্রাসায়। 8 বছর আমি নাচল মাদ্রাসার ছাত্র, 8 বছর, 76 থেকে 82 পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন মদ এবং জুয়াতে মহাপাপ হয়, মদ এবং জুয়াতে বড় পাপ হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, চিরদিনের জন্য হারাম। জুয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, কোন বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান লাইবাবে নারদরে ফাকাত এদখা ফাকাত আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ চিরদিনের জন্য মদ, জুয়া, ডুবি, তবলা, ঢোল, ঢাক, হারমোনিয়াম, সেতারা, দোতারা চিরদিনের জন্য হারাম। অত্র হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা হয়েছে। 1, জুয়া, 2, মদ, 3, বাদ্যযন্ত্র।
বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপী। দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপী। তার একটা হলো এই, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ ও জেনা করেইনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা দুইবার বা তিনবার বললেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, সাজগোজ করেছে, হেঁটেছে সেই জন্য। আচ্ছা বলো তো, আমাদের দেশের থুবড়াতে ওই যে মহিলাটা বসে আছে ক্ষীর সামনে করে, মেয়েটা, সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিল, এটা কেমন কথা হলো? আল্লাহ নবী বলছেন বউ স্ত্রীর মুখে কিছু তুলে দিতে হয়, তাহলে সাদকার নেকি হয়। এ কোন ধরনের নোংরা নীতি? বুঝলাম এটা চাচা, এটা দাদা, এটা খালা, এটা ফুফু, আরে চাঁপায় নবগঞ্জের তো গোটা গ্রামই চাচা। তো সবাই যদি চাচা হয় তো পর্দা করবে কার সাথে? সবাই যদি ভাই হয় তাহলে পর্দা করবে কার সাথে? তাহলে পর্দা লাগবে না, পর্দা উঠে গেছে গ্রাম থেকে, ওটা চাচা, এটা ভাই। তো এখন ভাই নিজের ভাই না চাচা, নিজের চাচা না কি, মানুষ তার একটু ভাবে না। নিজ চাচা ছাড়া, চাচা তো নিজ চাচা তো চাচার সাথে বিবাহ জায়েজ, নিজ চাচা ছাড়া। তার মানে আমার দাদার 2-3টে ছেলে, এরা হলো আমার বোনের নিজ চাচা। আমার দাদার নিজ ভাই আছে, দাদার নিজ ভাই নাই, চাচা দাদা, ওদের ছেলেগুলো যেগুলো ছেলে মেয়ে আছে এর সাথে বিবাহ জায়েজ। নিজ চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ। তখন নিজ চাচাতো বোনের মেয়েটা খালি বলছে মামা মামা, তো এখন মামার সাথে বিবাহ, আরে কেমন করে হয়ে গেল মামার সাথে বিবাহ হয়ে গেল ভাগ্নির? আরে ওর মাকেই তো বিবাহ করা জায়েজ, চাচাতো বোনকে বিবাহ করা জায়েজ নয়? তো চাচাতো বোনকেই যদি বিবাহ করা চলে, তো চাচাতো বোনের বেটিকে চলে না? তো তাহলে কেমন হয়ে গেল? চাচাতো বোনের বেটি তো দিনরাত মামা ডাকে, ডাকুক, তাতে কি আছে? বিবাহ জায়েজ। কেন? ওর মাই তো জায়েজ, তো বেটি জায়েজ, উপরেরটাই তো জায়েজ, তো নিচে চলে গেছে তো বাদার যাওয়ালা জায়েজই, কোনো সমস্যা নাই। চট করে এই কথাটা মনে পড়লো। এখানে আমার অনেক কথা আছে, একটু পরে ফিরে আসছি। যে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপী। তার একটা হলো এই, মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অথচ মেয়েটা জেনা করেনি, কাজটা কত অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে লাউকা মেরোকা, তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। বুঝা গেল না? ও জুয়া খেলেনি, খালি কি বলেছে আসো জুয়া খেলি। জুয়া খেলি এই শব্দটাই এত বড় অপরাধ, জুয়াকে কি করতে হবে? এর কারণে কাফফারা দিতে হবে। কতটি কাফফারা দিতে হবে? 12.5 কেজি চাউল। কয়জনকে দিতে হবে? 10 জন ফকিরকে দিতে হবে 1.25 কেজি করে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এইবার আপনাকে আমি বুঝালাম যে জুয়া কি জিনিস, জুয়া কত বড় খারাপ। এবার একটু বলি জুয়া কাকে বলে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমি খেলা বুঝতে পারি আর না পারি, যা এখন আছে, যা তখন ছিল, যা 100 বছর পরে জন্ম নেবে, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত হবে সেটার নাম কি? জুয়া। এখন দেখা যাক আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কিনা। শুধু টাকা নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ডলার খরচ আছে, কোটি কোটি ডলার খরচ আছে। মানে পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নয়, এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে নেই। 1, 2, এই খেলাকে লক্ষ্য করে মানুষ 2 ভাগে ভাগ আছে। ও বলছে এ যদি জয় হয় তাহলে আমি গরু জবাই করব, এ যদি পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব। 2 ভাগ হয়ে দিন রাত কাটাচ্ছে। 2টা ভাগ সবসময় হিংসা চলছে, মুখামুখি।
কোথায় খেলা ব্রাজিলে, আপনার কাতারে, আর আমরা এখানে একজন আর একজনের সাথে লেগে আছি। শুধু তাই না, আরো দেখাই, সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কিনা হয়েছে পর্দায়, তাতে কত লক্ষ টাকার কাপড় আছে, মানুষের হিসাব নাই। ফেস্টন কেন, এই পতাকার জন্য কত কাপড় কিনা হয়েছে, কত লক্ষ টাকার কাপড় আছে, তার কোনো হিসাব না। আপনাকে আমি বলি, মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। ফেনী জেলায় একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। আপনাকে আমি বাস্তব বলছি। সাথে সাথে আরো এই খেলাকে লক্ষ্য করে সবাই হাততালি দিচ্ছে। হাততালি ইহুদি খ্রিস্টানদের কাজ। এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীতে কত টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে, কত খরচ আছে, সাথে সাথে কত কোটি কোটি নারী ল্যাংটা হয়ে নাচছে, সাথে সাথে সারা পৃথিবী জুড়ে কত মানুষ খেলা দেখার নামে কাতারে গিয়ে বাসা ভাড়া করে আছে। এই খবর কি জানেন? মানে সারা পৃথিবীর যারা বিত্তশালী তারা খেলা বাস্তব দেখার জন্য কোথায় গেছে? কাতার চলে গেছে, কাতারে বাসা ভাড়া করে আছে। সব মিলে দেখেন তো কত খরচ আছে।